আপনি নির্মাণটা কি করবেন? আপনি যদি বুর্জ খলিফা বানাতে চান তাহলে আপনাকে আমি 15 দিন সময় দিয়ে যদি বলি যে বুর্জ খলিফা বানিয়ে ফেলতে হবে, আপনি পারবেন না। কিন্তু আপনাকে যদি আমি বলি যে অমুক থানার অধীনে একজন অপরাধী, সে নানাভাবে অপরাধ করছে, তাকে গ্রেপ্তার করেন, আপনি চাইলে সেটা তাকে গ্রেপ্তার করতে পারেন। আপনার ক্ষমতার অপব্যবহার আপনি বন্ধ করেন, আপনি চাইলে সেটি বন্ধ করতে পারেন। কিন্তু আমাদের এখানে সেটি কি হয়? আপনি এই মুহূর্তে জ্বালানি সংকট যেটা চলছে, আমি মনে করি এবং এটি প্রমাণিত যে এর দায়ভার পুরোটা বিএনপির না। কিন্তু কাউরান বাজারে যে চাঁদাবাজিটা হচ্ছে, যে চাঁদাবাজির কারণে আপনি বগুড়ার 20 টাকার সবজি ঢাকায় 70 টাকায় কেনেন, এটা বন্ধ করার জন্য সরকার আন্তরিক হলে এটা বন্ধ করা সম্ভব। এক। দ্বিতীয়ত, এই বন্ধ করার কাজটা সম্মিলিতভাবে হতে পারে। আমি আমার জায়গা থেকে বলবো, সিফাত ভাই বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত, সংসদের যে বিরোধী দল, আর আমি একজন নাগরিক হিসাবে জানতে চাইব যে সরকারি দলের এমপিরা যে সুযোগ সুবিধাগুলো নেন, সেখানে আমার ট্যাক্স আছে, আপনার ট্যাক্স আছে। বিরোধী দলের এমপিরাও যে সুযোগ সুবিধা নেন, সেখানেও কিন্তু আপনার আমার ট্যাক্স আছে। সুতরাং আমি আমার জায়গা থেকে সরকারের কাছেও যেমনিভাবে প্রশ্ন করব, সালাউদ্দিন সাহেবের কাছে যেমনিভাবে প্রশ্ন করব, একই সাথে কাউরান বাজার অঞ্চলে যিনি বিরোধী দলের এমপি, যিনি এমপি তিনি বিরোধী দলের, আমি তার কাছেও জিজ্ঞেস করব যে চাঁদাবাজি বন্ধের জন্য আপনি কি ভূমিকা রেখেছেন। বিরোধী দলের নেতা বলেছিলেন যে আমরা একমত হলে 300 আসনে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। আমি জানতে চাইব আপনারা যে 80-85টা আসনে যেখানে আছেন, সেখানে চাঁদাবাজি বন্ধ করার জন্য কতটুকু পদক্ষেপ নিয়েছেন। তার মানে এই না যে সরকারের ব্যর্থতা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি সরকারের ব্যর্থতা নিয়ে 80 ভাগ বলবো, আমি বিরোধী দলের ব্যর্থতা নিয়ে 20 ভাগ বলবো। এই কারণে যে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে যে সমস্ত জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে সেগুলোকে সামনে নিয়ে আসা। কিন্তু এই সামনে আনার জন্য যে নৈতিক সমর্থন এবং শক্তি দরকার, সেই শক্তি তো তারা কি দেখাতে পারছে না। আজকে এই যে আমরা যে আলোচনাগুলো শুনলাম, আমার মনে হচ্ছিল যে তুমি কেমন করে গান করো হে কবি, আমি অবাক হয়ে গুনি, আমি অবাক হয়ে শুনি, আমি অবাক হয়ে শুনছি। আমাদের এখানে যে প্র্যাকটিসের এই যে কার্টুনের কথাটা বলা হলো, শেখ হাসিনার সময়ে কার্টুন আঁকার কারণে একজনকে জেলখানায় হত্যা করা হয়েছিল।